দেখো সলিউশন অফ ডিফারেন্ট লিনিয়ার টাইপ হেডিং দাও লিনিয়ার টাইপ solution of differential equation linear type. First of all, আমরা ডিসকাস করব linear equation. What do you mean by linear equation? Suppose x plus y equals to 0. This is linear equation. যে সমস্ত ইকুয়েশনে ভেরিয়েবলের পাওয়ার 1 সেই সমস্ত ইকুয়েশনকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন। এবার আমাদের জানতে হবে যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন লেখো a first order differential equation of the form a first order differential equation of the form dy by dx plus py equals to q, where p and q are functions of x alone or constants, is known as first order linear equation. ওকে, প্রত্যেকে খাতায় লিখে নাও। A first order differential equation of the form dy by dx plus py equals to q. P and q are the functions of x alone or constants, is known as first order differential equation. আমি আরেকটু ক্লিয়ারলি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি যে এই ফর্ম যখন থাকবে dy by dx প্লাস p ইন্টু y মানে নিউমারেটরে যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলটাই এই পাশে থাকবে, আর ডিনোমিনেটরে যে ভেরিয়েবল থাকবে p আর q হবে সেই ভেরিয়েবলেরই ফাংশন অথবা কনস্ট্যান্ট, অন্য কোনো ভেরিয়েবলের ফাংশন হতে পারবে না। ডিনোমিনেটরে যে ভেরিয়েবল বসবে পি এন্ড কিউ সেই ভেরিয়েবলেরই ফাংশন হতে হবে অথবা কনস্ট্যান্ট হতে হবে, অ্যানাদার কোনো ভেরিয়েবলের ফাংশন হবে না, তবে গিয়ে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। নেক্সট আমাদের জানতে হবে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন পাবো তখন সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা সলভ কি করে করব, লেখো নেক্সট। আচ্ছা, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আগে জেনে নি, তারপর সলিউশনে যাব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর that means if of linear equation. Okay, linear equation এর integrating factor, linear equation means dy by dx plus p into y equals to q, right? Therefore integrating factor of 1 এক নম্বর সমীকরণ, এটা যদি এক নম্বর সমীকরণ হয় is e to the power integration p dx. Look, e to the power integration p dx, p means constant or function of x alone, তো dx এর সাপেক্ষে x ফাংশনকে ডেরিভেটিভ,
ইন্টিগ্রেশন করব। এটাই হচ্ছে আইএফ অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ লিনিয়ার। ওকে, সলিউশন। সলিউশন কিভাবে বের করব লিনিয়ার ইকুয়েশনে? যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা পাবো সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা 1 নম্বর সমীকরণের বোথ সাইডে গুণ করে দেব, মাল্টিপ্লাইং বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ 1 অফ বোথ সাইড। তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স equals to q into e to the power integration p dx. This is solution, required solution of one given differential equation, linear differential equation. Understood? Next, আমি কিছু এক্সাম্পল করাই তাহলে বুঝতে পারবে। এক্সাম্পল 1, এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলে বুঝতে পারবে আশা করছি। একটা ইজি দেখে আমি তোমাদেরকে করাবো। ওকে, সলভ cos square x dy by dx plus y equals to tan x. ওকে, একে লিনিয়ারলি করে নি, লিনিয়ার ইকুয়েশন করে নি। dy by dx plus 1 by cos square x, that means p, এটা y tan x by cos square x. ওকে, বোঝা গেছে নিশ্চয়ই? where p equals to 1 by cos square x, আচ্ছা এটা পরে লিখছি, which is a linear equation, which is linear, where p equals to 1 by cos square x and q equals to tan x by cos square x. Okay, next if integrating factor equals to e to the power integration p dx. P means sec square x dx. Sec square x এর ইন্টিগ্রেশন কি? sec square x এর ইন্টিগ্রেশন ঋতঙ্কর, sec square x এর ইন্টিগ্রেশন কি হবে? রাইট, tan x. ওকে, এবার সলিউশন। সলিউশন অফ দ্য গিভেন differential equation, solution of the given differential equation dy by dx plus sec square x into y equals to e to the power tan x into tan x by cos square x. ওকে, এবার সলভ করতে হবে। এটাকে কি করে সলভ করবে দেখো, e to the power tan x dy plus e to the power tan x sec square x into y dx equals to e to the power tan x into
tan x sec square x dx। এই ক্যালকুলেশন বোঝা গেছে কিনা বলো? বোঝা গেছে? Yes, ma'am. কি গো, যা কথা বলে না। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। বোঝা গেছে তো? আচ্ছা, এবার এই যে পুরো পোর্শনটা আছে না, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে, আমি এইটাকে একসাথে লিখবো d of e to the power tan x into y equals to, এটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন বসিয়ে দিই, ইন্টু tan x ইন্টু sec square x dx। বোঝা গেছে কিনা বলো? বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বোঝা গেছে? ইয়েস ম্যাম। ওকে, এবার বোথ সাইড ইন্টিগ্রেশন নাও, টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড। লেফট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশন হবে y ইন্টু ই টু দি পাওয়ার tan x ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, আর এখানে ই টু দি পাওয়ার z ইন্টু z dz plus c, where c being an arbitrary constant। আর আমি খাতার ডান দিকে লিখে নাও, tan x ইকুয়ালস টু z পুট করা হয়েছে এই পোর্শনটাতে, মানে রাইট হ্যান্ড সাইডে, তাহলে sec square x tan x equals to sec square x dx equals to dz। এটা আমি অ্যাপ্লাই করেছি, আর c তো কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট। এবার এটাকে বাই পার্টস করব, বাই পার্টস। ওকে, দেখো, ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল ফাংশন আর কনস্ট্যান্ট ফাংশন, আমি জেডটাকে ডেরিভেটিভ করব, মানে সেকেন্ড ফাংশন ধরবো, তাহলে জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড প্লাস সি equals to e to the power z z minus 1 plus c implies y into e to the power tan x equals to e to the power tan x minus 1 plus c, where c being an arbitrary constant of integration, okay, which is the required solution of the given differential equation। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ ম্যাম। নেক্সট আর একটা এক্সাম্পল দেখি, ক্লিয়ার হবে। নাম্বার 2, হ্যাঁ, নাম্বার 2 সালে যেগুলো এসছে সেগুলোই আগে করবো, ঠিক আছে? আচ্ছা, সলভ x into dy by dx minus 2y equals to 2x implies dy by dx minus 2 by x into y by 2, okay, implies dy by dx plus minus 2 by x into y equals to 2, which is linear, which is linear, where capital P equals to minus 2 by x and capital Q equals to 2. Now integrating factor equals to e to the power integration p dx. P means 2 by x into dx. Now
ওকে, ইন্টিগ্রেশন কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস টু ইন্টিগ্রেশন dx by x, that means equals to e to the power minus 2 log x equals to e to the power minus log x square. Okay, equals to e to the power log 1 by x square equal to 1 by x square. Solution of the differential equation is ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করে দেব 1 by x square dy by dx minus 2 by x square into y equals to 2 by x square. ওকে, এবার ক্যালকুলেশন আমরা করব 1 by x square dy by dx minus 2y by x to the power 4 equals to 2 by x square implies এখানে এলসিএম কত হবে? x টু দি পাওয়ার 4 হবে, মানে x স্কোয়ার dy মাইনাস 2 x স্কোয়ার y dx ইকুয়ালস টু 2 x স্কোয়ার dx। ঠিক আছে কিনা বলো তো? এখানে x স্কোয়ার হবে না, সরি, এটাতে x স্কোয়ার হবে না। ঠিক আছে কিনা বলো? 2y হবে, এটা অনলি 2y dx। ঠিক আছে কিনা বলো? একটা x হবে না, x to the power 4 dx, x স্কোয়ার আর এখানে dx হবে। ঠিকই আছে। ঠিক আছে ক্যালকুলেশন? Yes, ma'am. Yes, ma'am. ভুল নয় তো? দেখে নাও, আর একবার চেক করে নাও। আমি পেজটাকে উল্টাইনি না, দেখিনি, ওই জন্য কার সাথে গুণ করে দিয়েছি বুঝতে পারছি না। এখানে একটা এক্স ছিল না? এক্স ছিল, এখানে এক্স স্কোয়ার নয়, সরি, ওই জন্যই মিলছে না। এক্স কিউব হবে এটাতে। ঠিক আছে, আর এটাতে এক্স হবে তখন, এক্স ডিওয়াই মাইনাস 2y dx। এবার ঠিক আছে। ঠিক আছে, ওকে।
এক্স কিউব, তাহলে এখানে একটা এক্স, এক্স স্কোয়ার কেটে গেলে এখানে এক্স হবে। হুম, এবার ঠিক আছে, এক্স স্কোয়ার কেটে যাবে আর এক্সটা গুণ হয়ে যাবে 2x dx। ঠিক আছে। হুম, এবার দেখো এক্স ডিওয়াই, এক্স ডিওয়াই মাইনাস 2y dx, 2y dx, ওকে, equals to 2x dx। 2x dx হয়েছে। এবার দেখো এর মাঝখানে মাইনাস সাইন আছে, প্লাস সাইন হলে তাহলে গুণ আকারে আসতো, মাইনাস সাইন আছে মানে ভাগের আকারে আসবে, সিম্পল ক্যালকুলেশন। সো এখানে x ইন্টু dy, y বাই x, 2y আছে এখানে। কত দ্বারা ভাগ করবে? x স্কোয়ার, এখানে স্কোয়ার বলতে x স্কোয়ার দ্বারা ডিভাইড দাও। ঠিক আছে? এখানে ক্যালকুলেশন আবার ভুল হয়ে গেল, মিলছে না কেন? এখানে লসাগু হবে তোমার এক্স কিউব ডিএক্স, তাহলে এক্স ডিওয়াই মাইনাস 2y dx, আর একটা এক্স থেকে যাবে তাহলে এক্স ডিএক্স হবে। ওকে, এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 বোথ সাইড, এক্স স্কোয়ার থাকবে মানে তোমার হচ্ছে এখানে y ইন্টু 1/x² ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 1/x² ইন্টু তোমার কিউ কত ছিল, কিউ কত ছিল 2, মোটামুটি তোমার এইটা আসবে ইন্টু 2 ডিএক্স প্লাস সি, এইটা আসবে। এইটা ম্যাচ করাতে হবে তোমাকে এখানে, তাহলে 2টা যেহেতু কনস্ট্যান্ট, ডিএক্স বাই এক্স টু স্কোয়ার প্লাস সি, তাহলে হবে 2 ইন্টু মাইনাস 1/x প্লাস সি, তোমার অ্যান্সার হবে মাইনাস 2/x প্লাস সি। এইটা হবে, এই দিকটা y ইন্টু ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার হবে, তাহলে তোমার আসবে ডি অফ y/x²। বুঝলে? তাহলে এখানে এক্স গুণ করো, এখানে একটা এক্স গুণ করো, তাহলে এখানে এক্স কিউব নাও। এবার ঠিক আছে, তাহলে ম্যাচ হয়ে যাবে। তাহলে 2/x² dx, বোথ সাইড ইন্টিগ্রেশন নাও, তাহলে এই ক্যালকুলেশনটা হয়ে যাবে, y/x² ইন্টিগ্রেশন অফ দিস ইকুয়াল টু এটা। বুঝে গেছে? বোথ সাইড এক্স কিউব দ্বারা গুণ করবে, 1/x³ দ্বারা গুণ করবে,
তারপর এখানে বাম দিকে শুধু এক্স দ্বারা গুণ করবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে নিচে। বোঝাতে পেরেছি আমি কি করলাম? হ্যালো, বোথ সাইড তুমি এক্স এস কিউব দ্বারা ভাগ করবে, তারপর লেফট হ্যান্ড সাইডে এক্স দ্বারা গুণ করো, তাহলে এক্স স্কোয়ার ডি ওয়াই মাইনাস 2y এক্স ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2x dx ইকুয়ালস টু বাই এক্স কিউব। এই ইকুয়াল সাইনটা এখানে হবে, এটা ইমপ্লাইজ। বোঝা গেছে? which is the required solution. ওকে, কি গো? Yes, ma'am. হ্যালো, তোলা হ্যাঁ হ্যাঁ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে আর একটা ইকুয়েশন আছে, দুটো ডেফিনেশন মনে রাখবে, অঙ্কগুলো করবে, দ্যাটস ইট, আর কিছু নেই এখানে। বার্নাউলিস ইকুয়েশন, বার্নাউলিস ইকুয়েশন দেখো, ডেফিনেশনটা দেখে নাও। দ্য ইকুয়েশন অফ দ্য টাইপ, এই ইকুয়েশনের ফর্মটা কেমন? অফ টাইপ dy by dx plus py equals to q into y to the power n, where n is positive, negative fraction number and p and q are functions of x alone or constants. ওকে, এই ফরম্যাটটা হচ্ছে বার্নাউলিস ইকুয়েশন, dy by dx plus py equals to q into y to the power n। এবার বার্নাউলিস ইকুয়েশনের যে কোনো একটা অঙ্ক করো। বার্নাউলিস ইকুয়েশন আর লিনিয়ার ইকুয়েশনকে চিনতে শিখবে, তাহলে বুঝতে পারবে কোনটা করা হচ্ছে। dy solve dy by dx প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। দেখো, লিনিয়ার ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে এই টার্মটা থাকতো না, হয় এক্স এর টার্ম থাকতো, নয় কনস্ট্যান্ট থাকতো, ওয়াই স্কোয়ার এই কথাটা থাকতো না। আমরা কিভাবে বার্নাউলিস ইকুয়েশনকে কিভাবে সলভ করব, ডেফিনেশন তো জেনে নিয়েছি। সলভটা কি না, প্রথমে বার্নাউলিস ইকুয়েশন যদি দেওয়া থাকে, আমরা প্রথমে বার্নাউলিস ইকুয়েশন থেকে লিনিয়ার ইকুয়েশনে কনভার্ট করে নেব, তারপর লিনিয়ার ইকুয়েশনকে যেভাবে আমরা সলভ করি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব, দিয়ে বা ইকুয়েশনের সাথে মাল্টিপ্লাই করব বোথ সাইড, তারপর সলিউশন বের করব অ্যাজ ইট ইজ যেভাবে করেছি আমরা লিনিয়ার টাইপটা। বার্নাউলিস ইকুয়েশনটাও সেম, প্রথমে বার্নাউলিস ইকুয়েশনকে শুধু লিনিয়ার টাইপে কনভার্ট করে নেব। কি করে করব লিনিয়ার টাইপের? না, রাইট হ্যান্ড সাইডে যত ওয়াই থাকবে সব ভাগ করে দাও। প্রথমে আমরা ডিভাইড করে দেবো 1 বাই ওয়াই স্কোয়ার dy বাই ডি x plus 1 by x into 1 by y equals to 1 ইকুয়েশন আছে। আমরা প্রথমে এইটাকে জেড ধরে নেব, এই দিকটা যে পার্টটা যা থাকবে, তাহলে 1 by y equals to z পুট করব। দেন বোথ সাইড ডিফারেন্সিয়েট করো, তাহলে 1 by y স্কোয়ার মাইনাস 1 by y স্কোয়ার dy by dx, x এর সাথে ডিফারেন্সিয়েট নেব dz by dx, তাহলে ইমপ্লাইজ 1 by y স্কোয়ার dy by dx equals to minus dz by dx। ওকে, এবার এই পার্টটা আমরা বসিয়ে দেব নাম্বার 1 ইকুয়েশনে, এটা নাম্বার 1, ফ্রম 1 implies dz by minus dz by dx plus 1 by x into z equals to 1। ওকে, মাইনাসটা এবার কমন নিয়ে নাও, তাহলে dz by dx implies dz by dx
plus minus 1 by x into z equal to minus 1, which is linear. Where p equals to minus 1 by x and q equals to minus 1. Now, integrating factor if equals to e to the power integration p dx equal to e to the power integration minus 1 by x dx, তাহলে equal to e to the power minus log x equal to e to the power log 1 by x equals to 1 by x. এবার এই ইকুয়েশনটাকে 2 নম্বর ইকুয়েশন দাও, লিনিয়ার ইকুয়েশনটা, তাহলে from 2 implies তাহলে 1 by x dz by dx minus 1 by x z equal to minus 1. তাহলে 1 by x dz by dx minus 1 by x square z equal to minus 1. x dz এটা x দেবে minus z dx equals to minus x square dx, তাই তো? কি গো, x dz minus z dx by x square equals to minus dx হয়েছে, d of z by x equals to minus dx, both side integration plus c, where c being an arbitrary constant, integration z by x minus x plus c. z means কত ধরা হয়েছিল, জেডটা 1 by y, তাহলে 1 by xy plus x equals to c. ঠিক আছে? কি গো, Yes, ma'am. ক্যালকুলেশন ঠিক আছে কিনা দেখে নেবে। মাইনাস হবে তো না প্লাস হবে? মাইনাস ছিল তো এখানে, তাই না? 1 by x স্কোয়ার। ঠিক আছে? তাহলে implies x square y plus 1 equals to cxy, which is linear equation. বোঝা যাচ্ছে? এটা কমপ্লিট করে নাও, which is a linear required solution.